আপনি কি স্বপ্নে কবুতর দেখেছেন? জানেন কি এটা হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বার্তার ইঙ্গিত? স্বপ্নে কবুতর দেখা কি সুখের লক্ষণ নাকি অশুভ সংকেত? আজ জানবেন সেই গোপন সত্য। স্বপ্নে কবুতর দেখা আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে এই একটি ইশারা। স্বপ্নে কবুতর দেখা কি আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা? জেনে নিন এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ, ইসলামিক পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কবুতর দেখার ব্যাখ্যা সম্পর্কে। তাহলে আর দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। সাধারণভাবে স্বপ্নে কবুতর দেখার যে ব্যাখ্যা হবে, বিশ্বস্ত বন্ধু, প্রিয় মানুষ ও শান্তিপূর্ণ জীবনের প্রতীক। স্বপ্নে সাদা কবুতর উড়তে দেখা, এটির যে ব্যাখ্যা আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ দিয়েছেন, সেটি হলো দুঃখ কষ্ট দূর হওয়া, মনের প্রশান্তি ও সুসংবাদ আসার ইঙ্গিত বহন করে। স্বপ্নে কেউ যদি ধূসর কবুতর দেখে, এটির ব্যাখ্যা হবে মধ্যম অবস্থার জীবন, ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন। স্বপ্নে যদি কেউ দেখে কালো কবুতর উড়ে চলে যাচ্ছে, তাহলে তার জীবন থেকে ঝামেলা বা দুঃখ দূর হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে। স্বপ্নে কেউ দেখলো কবুতর তার কাঁধে বসেছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে সম্মান বৃদ্ধি পাওয়া, দায়িত্ব পাওয়া বা আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ইশারা। মাথার উপর কবুতর ঘোরাফেরা করা, স্বপ্নে যদি কেউ দেখে তার মাথার উপর কবুতর ঘোরাফেরা করছে, তাহলে এর যে ব্যাখ্যা হবে আমল কবুল হওয়া বা ফেরেশতার রহমতের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। স্বপ্নে কবুতর খাবার খাচ্ছে, কোনো ব্যক্তি দেখলো স্বপ্নে কবুতর খাবার খাচ্ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে হালাল উপার্জন ও জীবিকায় বরকত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। নিজ হাতে কবুতরকে খাওয়ানো, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে তিনি নিজ হাতে কবুতরকে খাওয়াচ্ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে দয়া, সদাকা করা ও মানুষের উপকার করার মন মানসিকতা। স্বপ্নে যদি কেউ দেখে কবুতর বাসা বানাচ্ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে ঘর বাঁধা, বিয়ে, নতুন পরিবার বা স্থায়ী সম্পর্কের ইঙ্গিত। কবুতরের ডিম দেখা, স্বপ্নে যদি কোনো ব্যক্তি কবুতরের ডিম দেখে, তাহলে তার যা ব্যাখ্যা হবে সন্তান লাভ, নতুন সম্ভাবনা বা অর্থনৈতিক উন্নতির সংকেত। স্বপ্নে ডিম ফুটে বাচ্চা বের হওয়া, কোনো ব্যক্তি যদি দেখে স্বপ্নে কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে আশা পূরণ, দোয়া কবুল হওয়া বা নতুন সুখের সূচনা। স্বপ্নে কবুতরের বাচ্চা দেখা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে কবুতরের বাচ্চা দেখে, তাহলে তার যা ব্যাখ্যা হবে সন্তানদের মঙ্গল, নতুন দায়িত্ব বা কোমল সম্পর্কের প্রতীক। স্বপ্নে কবুতর ধরতে গিয়ে পালিয়ে যাওয়া, কোনো ব্যক্তি যদি দেখে স্বপ্নে কবুতর ধরতে গিয়ে পালিয়ে যাচ্ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে সুযোগ হাতছাড়া হওয়া বা সিদ্ধান্তহীনতার ইঙ্গিত। কবুতর খাঁচায় বন্দি দেখা, স্বাধীনতার অভাব, মানসিক চাপ বা কারো ওপর নির্ভরশীলতা। স্বপ্নে কোনো ব্যক্তি যদি দেখে কবুতর আকাশে ঝাঁকে ঝাঁকে উঠছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে বড় সুখবর, সামাজিক মর্যাদা ও আনন্দের সময় তার আসছে। স্বপ্নে কবুতর ঘরে ঢুকে পড়া, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে কবুতর তার ঘরে ঢুকে পড়ছে, তাহলে তার যা ব্যাখ্যা হবে তার বাড়িতে বা তার
অতিথির আগমন ঘটবে, শুভ সংবাদ বা প্রিয়জনের প্রত্যাবর্তন হবে। স্বপ্নে কবুতর ডাক দিয়ে কান্নার মতো শব্দ করলে, স্বপ্নে কবুতর ডাক দিয়ে কান্নার মতো শব্দ করলে যে ব্যাখ্যা হবে কোনো দুঃখজনক খবর বা সতর্ক বার্তার ইঙ্গিত হতে পারে। কবুতর মারা যাওয়া এরকম দেখা, স্বপ্নে কোনো ব্যক্তি যদি কবুতর মারা যাচ্ছে এরকম দেখে তাহলে এর যে ব্যাখ্যা হবে প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি বা বিশ্বাসে ফাটল ঘটতে পারে। স্বপ্নে নিজে কবুতর মেরে ফেলা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তিনি নিজ হাতে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই কবুতরকে হত্যা করছে তাহলে এর যে ব্যাখ্যা হবে অন্যের ওপর জুলুম বা ভুল কাজের প্রতি সতর্ক বার্তা। কবুতর রান্না করা, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে তিনি কবুতর রান্না করছেন তাহলে এর যে ব্যাখ্যা হবে পরিবারের দায়িত্ব নেওয়া বা হালালভাবে রিজিক অর্জন। হালালভাবে কবুতর খাওয়া, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে তিনি হালালভাবে কবুতর খাচ্ছেন তাহলে এর যে ব্যাখ্যা হবে উপার্জনে বরকত ও বৈধ সম্পদের ইঙ্গিত। আকাশ থেকে কবুতর নেমে আসা, কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন আকাশ থেকে কবুতর নেমে আসছে তাহলে এর যে ব্যাখ্যা হবে আল্লাহর পক্ষ থেকে রহমত ও অপ্রত্যাশিত সুসংবাদ। স্বপ্নে কবুতর হারিয়ে ফেলা, স্বপ্নে যদি কেউ দেখে তিনি কবুতর হারিয়ে ফেলছেন তাহলে এর যে ব্যাখ্যা হবে প্রিয় মানুষ বা মূল্যবান সুযোগ হারানোর আশঙ্কা। প্রিয় ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই মনে রাখবেন স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নদ্রষ্টার ঈমান, বাস্তব অবস্থা, অনুভূতি ও সময়ের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। সব স্বপ্নই ভবিষ্যৎ নির্ধারণ করে না, বরং এটি হতে পারে সতর্ক বার্তা, সুসংবাদ বা আত্মসমালোচনার সুযোগ। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করেন এবং মন্দ স্বপ্ন থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত ইসলামিক পাঠশালার দর্শকবৃন্দ, আপনাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।